আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সাথে আমিও ভালো আছি। আর এই যে লাউ দিয়ে গোস্ত রান্না করা হবে, এটা হচ্ছে খাসির গোস্ত। আর এদিকে আমি শিম ভাজি করে নেব আলু দিয়ে, আর ফুলকপি রান্না করব আলু আর টমেটো দিয়ে। তো সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি। আর এইদিকে আমি সকালের জন্য রুটি বানিয়ে নিয়েছি। রুটি বানানো হয়ে গেছে মশলা, আর এখন আমি একে একে শিলপাটায় মশলা বেটে নেব রান্না করার জন্য। দেখুন পেঁয়াজ, আদা, রসুন আমি সব কিছু কেটে বেছে রেখে দিয়েছি। আর এখন আমি মশলা করা শুরু করে দিয়েছি। আমার মশলা বাটা হয়ে গেছে। এক এক করে আমি সবগুলো তরকারির মশলা বানিয়ে নিচ্ছি। আর দেখুন, দেখতে পাচ্ছেন আমার মশলা বাটা হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে আমি হালকা বাদামি আঁচ করে নিব। এখন আমি দিয়ে দেব গোস্তটা। আর গোস্ততে সবগুলো শুকনো উপকরণ, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো সব একসাথে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম চুলোতে। দেখুন কড়াইতে দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে নেড়েচেড়ে নিব আর ঢাকনা দিয়ে বারে বারে ঢেকে দিব। আর সাথে দিয়ে দিব আদা, রসুন বাটা ইত্যাদি। আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিব আর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর পর এভাবে আমি ঢাকনা দিয়ে নেড়েচেড়ে নেব, ঢাকনা দেব। এভাবে করেই আস্তে আস্তে গোস্তটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব লাউ। এখন আমি লাউটাকে ভালোভাবে গোস্তর সাথে কষানোর জন্য নেড়েচেড়ে নিচ্ছি। আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমার এভাবেই গোস্তটা কিন্তু আস্তে আস্তে জাল করে রান্না করা হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর এদিকে আমি মাছ রান্না করব, তাই আমি মাছে শুকনো উপকরণ দিয়ে লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে ভাজার জন্য রেডিমেড করে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন আমার ফুলকপির মশলা দিয়ে দিয়েছি। ফুলকপি আর আলু আমি ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি মশলা দিয়ে কষানোর জন্য চুলোয় দিয়ে দিয়েছি। মশলা ভেজে চুলোয় দিয়ে দিয়েছি আর আমি শুকনো উপকরণ দিয়ে দিলাম। দেখুন আমার কষা প্রায় কাছে এসেছে। এদিকে আমি মাছ ভাজা